যে আমরা যখন সবাই নামাজ পড়ি, কেউ কেউ হচ্ছে মাথায় টুপি দেয় না, ঠিক আছে? মাথায় জি টুপি জি। দিতে দেখি না। যে এটা হুম। কি টুপি না দিলে কি নামাজ হয়ে যাবে, না কি টুপি মানে আল্লাহর রসুল কি কেমন টুপি পরতো, ওটা যদি বলতেন ভালো জি হতো। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাতে পাগড়ি বেঁধেই নামাজ পড়তেন, কোন সময় পাগড়ি খুলে নামাজ পড়তেন। তবে নামাজ টুপি ছাড়া হবে না হবে না, যতগুলি ফিকহার বই আছে, ফিকহে হানাফি হোক, ফিকহে শাফি হোক, ফিকহে মালিকি হোক, ফিকহে হাম্বলি হোক, কোন বইয়ে এ কথা লেখা নাই যে টুপি ছাড়া নামাজ হবে না। কারণ নামাজের কিছু শর্ত আছে, কিছু আরকান আছে, কিছু ওয়াজিবাত আছে, কিছু মুস্তাহাবাত আছে, তার মধ্যে টুপি নাই। টুপি নয়। তবে তবে যেহেতু টুপি একটা লেবাস, এটা সৌন্দর্যতার লেবাস, তো যেই সমাজে টুপি পরা লেবাস, সেই সমাজের লোকেরা যাতে টুপি পরে নামাজ পড়ে। কারণ যে সমাজে টুপি পরাকে সৌন্দর্যতা মনে করা হয়, সেই সমাজে টুপি পরে নামাজ পড়াটা উত্তম। কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময়তে তোমরা সৌন্দর্যতা অবলম্বন করো। তো সৌন্দর্যতা অবলম্বন করব, টুপিটাকে সৌন্দর্যতা না সৌন্দর্যতা না, এই জন্য আমি আগেই বললাম, যে সমাজে টুপিটাকে, যে সমাজে টুপি পরা হয়, যেমন শুধু নামাজে না, যে সমাজের টুপিকে সৌন্দর্যতার জন্য পরা হয়, সেই সমাজে টুপি পরে নামাজ পড়াটা উত্তম। যে সমাজে টুপি পরাকে সৌন্দর্যতা মনে করা হয় না, সেই সমাজে টুপি না পরে নামাজ পড়লেও কোনো আপত্তি নেই। এখন আমাদের সমাজে টুপি পরাটাকে ভালো মনে করা হয় না, হয় না। যেমন ধরেন, আপনি যদি কোনো আপনি যদি কোনো পার্টিতে যান, কোনো দাওয়াতে যান, কোন নিমন্ত্রণে যান, তাহলে আপনি টুপি লাগিয়ে যেতে বেশি ভালোবাসেন, লোকেরা বেশি ভালোবাসে না ভালোবাসে না? যদি টুপি লাগিয়ে যেতে ভালোবাসে, তাহলে বোঝা গেল যে টুপিটা একটা লেবাস, সৌন্দর্যতার একটা আলামত। সুতরাং টুপি পরে নামাজ পড়াটা উত্তম, এটা সৌন্দর্যতা। আর যেই সমাজে টুপি পরে কোথাও যাওয়াটাকে আইব মনে করা হয় বা ত্রুটি মনে করা হয়, সেই সমাজে টুপি না পরে নামাজ পড়লে নামাজ কোনো আপত্তি নেই, কোনো সন্দেহ নেই, তার নামাজ সাহি, তার নামাজ সাহি। খোলাসা কথা এই যে টুপি পরে নামাজ হবে নিঃসন্দেহ, তার নামাজের কোনো কমতি নাই, খমতি নাই, তার পরিপূর্ণ নামাজ, তার পরিপূর্ণ নামাজ। জি।